সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শীতকাল আসলেই অসংখ্য মৎস্যচাষীর যেসব প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেগুলো হলো, শীতকালে মাছকে খাদ্য প্রয়োগ করব নাকি করব না, কতটুকু খাদ্য প্রয়োগ করব, ভাসমান নাকি ডুবন্ত ফিড প্রয়োগ করব। আজকের ভিডিওতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি না টেনে খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। মাছ চাষের ক্ষেত্রে শীতকাল হচ্ছে অত্যন্ত ক্রিটিক্যাল একটি সময়। এ সময় পরিবেশ ও পানির তাপমাত্রা কম থাকায় মাছের মেটাবলিজম বা বিপাক্রিয়া অত্যন্ত ধীরে হয়, ফলে মাছের খাদ্য চাহিদা কমে যায়। সঠিক পরিচর্যা ও উপযুক্ত খাদ্য ব্যবস্থাপনা না হলে এ সময় মাছের সঠিক বৃদ্ধি হয় না, সহজেই রোগাক্রান্ত হয় এবং ব্যাপক হারে মাছ মারা যায়। শীতকালে মাছকে সুস্থ রাখতে ও কাঙ্ক্ষিত বৃদ্ধি পেতে হলে সঠিক খাদ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। শীতকালে মাছকে খাদ্য প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষণীয় সেগুলো হলো, তাপমাত্রা অনুযায়ী খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে আমাদের যে বিষয়টি জানা দরকার সেটি হলো, মাছের খাদ্য গ্রহণ তার মেটাবলিজম বা পরিপাকের উপরে নির্ভরশীল। অর্থাৎ পরিপাক সঠিকভাবে হলে মাছের খাদ্য গ্রহণ বেড়ে যায়, আর পরিপাক ঠিকমতো না হলে মাছের খাদ্য গ্রহণ কমে যায়। আর মেটাবলিজম বা পরিপাক কতটুকু হবে বা কত দ্রুত হবে সেটি অনেকাংশে নির্ভর করে তাপমাত্রার উপর। কাজেই একজন মাছ চাষি এবং পুকুর মালিককে অবশ্যই পানির তাপমাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ 28 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে মাছের মেটাবলিজম বা পরিপাক ভালো হয়, তখন মাছ স্বাচ্ছন্দ্যে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে। আবার তাপমাত্রা কমতে থাকলে পরিপাক্রিয়া কমে যায়, মাছ কম খাদ্য গ্রহণ করে, ফলে বৃদ্ধিও কমে যায়। 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রায় মাছ খাবারে কম আগ্রহ দেখায় এবং পুকুরের নিচের দিকে চলে যায়। এই সময় খাদ্য প্রয়োগ কমিয়ে দিতে হবে। আবার 5 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের তাপমাত্রায় মাছ খাদ্য গ্রহণ বন্ধ করে দেয়। মাছ যদি খাদ্য খেয়েও ফেলে তাহলে তা প্রক্রিয়াকরণ করতে পারে না, ফলে খাবার পেটে পচে গিয়ে মাছের মৃত্যু হতে পারে। সাধারণত পরিবেশের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে মেটাবলিজম 10% হারে কমে যায়। কাজেই পানির তাপমাত্রা বাড়ানোর জন্য প্রয়োজনে প্রতিবার খাদ্য প্রয়োগের পূর্বে 1 থেকে 2 ঘন্টা সাবমার্সিবল পাম্পের ভূগর্ভস্থ তুলনামূলক গরম পানি সরবরাহ করতে হবে। অর্থাৎ শীতকালে পানির তাপমাত্রা বিশ্লেষণ করে সে অনুযায়ী খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে। অতিরিক্ত খাদ্য দেওয়া কিংবা একেবারেই না দেওয়া দুটাই মারাত্মক ভুল। শীতকালে খাদ্য না খাওয়ালে মাছ শুকিয়ে গিয়ে ওজন কমে যায়, ক্যাটফিশগুলো কাটা সর্বস্ব হয়ে যায়, এমনকি মারা যায়। ভগ্ন স্বাস্থ্যের এই মাছগুলোকে শীত পরবর্তীতে সারিয়ে তুলতে খরচ বেড়ে যায় এবং সময়ও বেশি লাগে। খাদ্যে প্রোটিনের পরিমাণ। শীতকালে খাবারে প্রোটিনের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালীন উচ্চ প্রোটিনযুক্ত খাবার শীতকালে ব্যবহার করা ঠিক নয়। শীতকালে পানির কম তাপমাত্রায় মাছের মেটাবলিজম মারাত্মকভাবে মন্থর বা ধীর হয়ে যাওয়ায় ঠান্ডা পানিতে হজম ক্রিয়া কমে যায়। এ সময়ে উচ্চ প্রোটিনযুক্ত খাবার দেওয়া হলে তা সম্পূর্ণরূপে হজম না হয়ে বরং মাছকে অসুস্থ করে তোলে। এছাড়া অহজমকৃত প্রোটিন পানিতে মিশে গিয়ে বিষাক্ত অ্যামোনিয়ার মাত্রা বাড়িয়ে দেয়, যা পুকুরের পরিবেশ দূষিত করে। তাই ঠান্ডা পানিতে খাদ্যে প্রোটিনের মাত্রা কমিয়ে দিয়ে চর্বি বা ফ্যাট জাতীয় উপাদানের পরিমাণ বাড়াতে হয়, যা মাছকে শীতকালে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। খাবারের ধরন নির্বাচন। শীতকালে পানির উপরের স্তর তুলনামূলক বেশি ঠান্ডা থাকায় মাছ সহজে উপরের স্তরে উঠে খাবার খেতে চায় না। কাজেই ভাসমান খাবারের চেয়ে ডুবন্ত খাবার শীতকালে বেশি কার্যকর। তবে প্রয়োগকৃত খাদ্য মাছ ঠিকমতো খাচ্ছে কিনা বা খাবার নষ্ট হচ্ছে কিনা সেটি যাচাইয়ের জন্য ডুবন্ত খাদ্য অবশ্যই ফিডিং ট্রেতে করে প্রয়োগ করতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে। আর ফিডিং ট্রে ব্যবহার করতে না পারলে কোনোভাবে ডুবন্ত খাদ্য প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে ভাসমান খাদ্য ব্যবহার করতে হবে। শীতের সময় যে কোনো ধরনের লুজ ফিড বা লিকুইড ফিড যেমন খোল ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো। খাদ্য প্রয়োগের সঠিক সময় নির্ধারণ। শীতকালে যখন পানির তাপমাত্রা একটু বেশি থাকে সে সময় মাছকে খাদ্য গ্রহণে অভ্যস্ত করতে হবে। যেমন একটু কম তাপমাত্রায় মাছকে সকালের খাবার দেরিতে অর্থাৎ রোদ ওঠার পর পানি গরম হলে 10টা থেকে 11টার দিকে প্রয়োগ করতে হবে এবং বিকেলের খাবার একটু আগে অর্থাৎ 2 থেকে 3টার সময় প্রয়োগ করতে হবে। আবার তাপমাত্রা একেবারেই কমে গেলে প্রয়োজনে শুধু দুপুরে যখন পানি সবচেয়ে বেশি গরম থাকবে সেই সময় একবার খাদ্য প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে, তীব্র শৈত্যপ্রবাহের সময় শীতকালে পুকুরে খাদ্য প্রয়োগ করা যাবে না। খাদ্য খাওয়ানোর স্থান। অগভীর পানি অর্থাৎ 3 থেকে 4 ফুট গভীরতায় খাওয়ানোর জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এই গভীরতায় পানি তুলনামূলক গরম থাকে এবং মাছের কার্যকলাপ বেশি থাকে।
এই কারণে শীতকালে কম গভীরযুক্ত স্থানে খাদ্য প্রয়োগ করলে মাছ ভালোভাবে খেতে পারে। আমাদের যে বিষয়টির দিকে নজর দিতে হবে সেটি হচ্ছে, শীতকালে মাছকে একেবারেই খাদ্য প্রয়োগ বন্ধ করা যাবে না। মাছের খাবার খাওয়ানোর আগ্রহ বা চাহিদা থাকলে পরিমিত পরিমাণ সুষম খাদ্য দিতে হবে। শীতকালে বেশি খাদ্য প্রয়োগের ফলে অতিরিক্ত খাদ্য পচে গিয়ে যাতে পানির গুণাগুণ নষ্ট না করে সেদিকে যেমন খেয়াল রাখতে হবে, তেমনি কম খাদ্য প্রয়োগের ফলে মাছের বৃদ্ধি যেন ব্যাহত না হয় সেদিকেও নজর দিতে হবে। শীতকালে আপনার মাছ চাষ নিরাপদ হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।